ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আমরা কোষে দেখি 8.5 উৎপাদক বিশ্লেষণের বাকি অঙ্কগুলো করব। তো দেখো এখানে অঙ্কটা দিয়েছে a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। তো আমাদের নিয়ম কী ছিল যে এই যে ওয়াই স্কোয়ারের সহগ এইটা আর এক্স স্কোয়ারের সহগ a-1 এই দুটোকে গুণ করে নেবো। তো দেখো আমরা গুণ করছি এ প্লাস ওয়ান ইন্টু a-1, যেমন তোমরা অঙ্ক শিখেছিলে। ধরো এক্স স্কোয়ার প্লাস ধরো এক্স স্কোয়ার মাইনাস ধরো 5x প্লাস 6, ধরো এই ধরনের অঙ্ক ছিল। আমরা কি করতাম, এইখানে এক সহগ আছে, তাহলে এই 6-এর সঙ্গে 1 গুণ করতাম, করে আমরা 6টাকে ভাঙতাম। 6টাকে ভেঙে আমরা 5 আনার চেষ্টা করতাম। তো 3 দুগুণে 6, আর 6কে 6 ইন্টু 1 করে ভাঙা যেতে পারে। তো সেরকম এখানেও দেখো, এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে a+1, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়েছে। এখানে যেমন শুধু এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুটো ভেরিয়েবল আছে, তাদের সহগ হচ্ছে a+1 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a-1। এখানে যেমন এক্স স্কোয়ারের সহগ 1 আর এখানে x টু দি পাওয়ার 0, কিছু নেই মানে 0, তার সহগ হচ্ছে 6। তো নিয়ম হচ্ছে এই দুটোকে ফার্স্টে গুণ করতে হয়, তাহলে আমরা গুণ করি। এবার এইটা গুণ করে কত পাওয়া যাবে, এটা গুণ করে পাবে তোমরা a স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 1। কেন? দেখো এইটা দেখতে অনেকটা এইটার মতো। দেখো এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি। দেখো এ প্লাস বি মাইনাস বি আমরা ফর্মুলা শিখেছি কত না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার এখানে এ তো এ রয়েছে, আর বিটা হচ্ছে এখানে 1। দেখো বিটা হচ্ছে 1, এখানে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে 1, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা এইভাবে লিখতে পারছি। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এই দুটোকে গুণ করে এইটাকে পেয়েছি, আমরা এইটা এখানে লিখছি। এবারে এ স্কোয়ার মাইনাস 1কে তোমায় ভাঙতে হবে। তাহলে ধরো ভাঙি, এই কত পাওয়া যাবে দেখো, এ স্কোয়ার মাইনাস 1কে তো আর অন্য কোনোভাবে ভাঙা যায় না এইটা ছাড়া। এ স্কোয়ার মাইনাস 1 গুণিতক 1 একমাত্র একভাবেই ভাঙা যেতে পারে। এইবার তোমাকে আনতে হবে এক্স ওয়াই এর যে সহগ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আনতে হবে। তো দেখো এ স্কোয়ার মাইনাস 1 আর 1 এদের 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 কীভাবে যোগ বিয়োগ করলে এটা আসবে, স্কোয়ার আসবে। তো দেখো আমি দেখাচ্ছি, জাস্ট এ স্কোয়ার মাইনাস 1-এর সঙ্গে প্লাস 1 যোগ করে দাও, অর্থাৎ এই 1টা যোগ করে দাও, এটার সঙ্গে এটা যোগ করো। দেখো যোগ করলে কত পাচ্ছি, দেখো এ স্কোয়ার মাইনাস 1 আর এখানে প্লাস 1, এই 1 কেটে যাবে, কারণ এটা মাইনাস আর প্লাস, 1 টাকা ধার 1 টাকা জমা, তাহলে কিছুই রইল না। তাহলে এ স্কোয়ার, দেখো তাহলে আমি এ স্কোয়ারের জায়গায় এটা লিখে দেবো, এ স্কোয়ার যেখানে দেখবো এটা এখানে লিখে দেবো। তাহলে এ স্কোয়ারের জায়গায় এটা লিখবো, তাহলে লিখছি দেখো, তাহলে এ মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় এটা লিখবো, লিখছি দেখো এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এখানে আছে লিখলাম, ইন্টু এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা যা ছিল লিখলাম আমি। তো দেখো এবার আমরা কি করব, দেখো আমরা লিখে দেবো একটু আরেকটু সহজ করে, এ মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস, দেখো এ স্কোয়ার মাইনাস 1 সমান, দেখো এখানে লিখেছি আমি এ স্কোয়ার মাইনাস 1 সমান আমার এইটা, তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি বসিয়ে দিচ্ছি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই যেমন ছিল আর এখানে যা ছিল লিখে দিলাম। এইবার আমরা এক্স ওয়াইটাকে ভেতরে গুণ করি, এক্স ওয়াইটা ভেতরে গুণ করবো মানে এইটার সঙ্গে আবার এইটা, এই অংশটার গুণ হবে, আবার এক্স ওয়াইয়ের সঙ্গে আবার 1-এর গুণ হবে। তাহলে কত পাচ্ছি দেখো, এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এর সঙ্গে এক্স ওয়াই গুণ হবে, তাহলে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে, এটার সঙ্গে যদি এক্স ওয়াই গুণ করি এক্স ওয়াই হবে, কিছু চেঞ্জ তো হবে না। আর প্লাস 1-এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই একে এক্স ওয়াই, আর এটা যেমন ছিল এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা এখান থেকে দেখো এই দুটো দিয়ে চেয়ে দেখো, এইখানে দেখো এ মাইনাস 1 আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এখানেও এ মাইনাস 1 আছে, এখানে কিন্তু একটা এক্স আছে। আমি বলেছিলাম সবসময় কম এক্সটা কমন নেবে, তাহলে আমি এখানে এ মাইনাস 1 নিয়ে নিচ্ছি আর এখানে এক্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা এক্স স্কোয়ার মানে এখানে এক্স ইন্টু এক্স আছে, তাহলে এখান থেকে একটা এক্স নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি একটু দেখাই, এখানে যদি এভাবে লিখি আমরা এক্স ইন্টু এক্স, এটা মানে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এ মাইনাস 1 নিয়ে নিচ্ছি আর একটা এক্স নিয়ে নিচ্ছি, তাহলে কটা পড়ে থাকে, একটা এক্স পড়ে থাকবে, তাহলে একটা এক্স শুধু পড়ে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সুবিধা হবে, এক্স পড়ে থাকলো। আচ্ছা
এইখান থেকে দেখো a মাইনাস ওয়ান আর এক্স এইটা এই দুটো নিয়ে নিয়েছি, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দাও। এই দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে দেখো a প্লাস ওয়ান আর ওয়াই। তাহলে এখানে প্লাস ছিল, তাহলে প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই পড়ে আছে, দেখো এই দুটো বাদ দিয়ে দাও, তাহলে এখানে a প্লাস ওয়ান ওয়াই পড়ে রয়েছে। এবার এইটার দিকে চেয়ে দেখো, প্লাস এখানে দেখো এখানে ওয়াই একটা রয়েছে, আর এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, দুটো ওয়াই আছে। তাহলে আমি এখান থেকে একটা ওয়াই নিয়ে নেবো, তাহলে এখান থেকে একটা ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে দেখো। তাহলে দেখো এখান থেকে ওয়াই নিয়ে নিই তাহলে এক্স পড়ে থাকবে, প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম। আর এখান থেকে একটা ওয়াই নিয়ে নাও, এই ওয়াইটা ধরো নিয়ে নিয়েছি বাইরে, তাহলে একটা ওয়াই পড়ে থাকবে আর এইটা পড়ে থাকবে, তাহলে a প্লাস ওয়ান ইন্টু ওয়াই। দেখো কত সুন্দর একটা ফর্ম এসছে দেখো। এবার দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে অংশগুলো চেয়ে দেখো, এই অংশটা আর এই অংশটা একই দেখতে দেখো দুজনকে, তাহলে এই দুটোকে আমি কমন নিয়ে নেবো। দেখো কমন নিয়ে নেব মানে এই দুটো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকবে দেখো, এখানে পড়ে থাকবে a মাইনাস ওয়ান এক্স আর এখানে প্লাস ওয়াই পড়ে থাকবে। তাহলে আমি এইটা কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এটা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে এটা কেটে দাও, বাদ দিয়ে দাও, তাহলে এটা পড়ে থাকবে, তাহলে a মাইনাস ওয়ান ইন্টু এক্স আর এখানে প্লাস ওয়াই। দেখো এবার আমরা জাস্ট একটু গুণ করে দেবো, এটাই অ্যান্সার হিসেবে রাখতে পারো, আর যদি মনে হয় আরেকটু ক্যালকুলেশন করতে পারো, অসুবিধা নেই, না করলেও সমস্যা নেই। তাহলে এক্স প্লাস এর সঙ্গে ওয়াই গুণ করো এ ওয়াই, আর ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করো ওয়াই। এই যে আমি দেখাচ্ছি দেখো গুণটা, a প্লাস ওয়ান ইন্টু ওয়াই। কিরকম গুণটা দেখো, ওয়াই এদিকে আছে মানে এদিকেও লিখতে পারি, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখে নিলাম ওয়াই ইন্টু a প্লাস ওয়ান। দেখো আরও কত সহজে গুণ হবে, ওয়াই ইন্টু a সমান ওয়াই এ প্লাস ওয়াই ইন্টু ওয়ান সমান ওয়াই। দেখো এইটাই আমি লিখেছি এখানে, ব্যাস এইটা একটা হলো। আর ঠিক একইভাবে এখানে এক্সের সঙ্গে একবার এ গুণ হবে, এক্সে মাইনাস মাইনাস আছে, এক্স ইন্টু ওয়ান সমান এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, দেখো আমি 10-এর অঙ্কটা টুকেছি, এই অঙ্কটার মতনই হবে বলে আমি করেছি। তো দেখো এখানে ওয়াই স্কোয়ারটা কিন্তু চলরাশি, মাথায় রাখবে, এখানে চলরাশির কথাগুলো মাথায় কিন্তু ভালো রাখতে হবে। এখানে ওয়াই স্কোয়ার চলরাশি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ। এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চলরাশি। এখানে ওয়াই এর সহগ কত, ওয়ান, প্লাস ওয়ান হচ্ছে সহগ, আর এখানে শুধুমাত্র আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা একটা কনস্ট্যান্ট রাশি। যেমন আমরা আগের অঙ্কটা দেখাচ্ছিলাম, ধরো তোমাকে দিয়েছে এক্স স্কোয়ার ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস ফাইভ, আর এখানে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট রাশি আছে। ঠিক এখানেও সেরকম দেখো, এই অঙ্কটায় এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে এটা কনস্ট্যান্ট রাশি ধরে নিতে হবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স একটা, এটা মানে ধ্রুবক, মানে ধরো 5, 6, 7 একটা হবে, এরকম হতে পারে একটা চলরাশি কিন্তু ওয়াই স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব গুলিয়ে যাবে না অঙ্কটা এমনভাবে দিয়েছে যাতে করে গুলিয়ে যায়। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে কোনটা চলরাশি, ওয়াই স্কোয়ারটা এখানে চলরাশি, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এখানে চলরাশি, এখানে ওয়াই হলো চলরাশি। তো দেখো আমি এখান থেকে কী করবো, দেখো এখান থেকে দেখো এক্স স্কোয়ার মানে এক্স থেকে এক্স কমন নেব, তো সমান নিয়ে দেখো এক্স কমন নিলাম, দুটো এক্স স্কোয়ার আছে, একটা এক্স থাকে, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান। দেখো গুণ করলে দেখো এটাই আসবে, ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এটা ওয়ানটা লিখলাম তোমাদের বোঝানোর জন্য। এখান থেকে দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স কমন দিলে হয় হতো এক্স প্লাস ওয়ান। এবারে কি নিয়ম, এবারে নিয়ম হচ্ছে এইটার সঙ্গে এইটাকে গুণ করতে হয়, এইটাকে আর এই ওয়াই স্কোয়ারের সহগসায় গুণ করতে হয়। এখানে যেমন ওই 6-এর সঙ্গে 1-এর গুণ করে ভেঙে 5 আনতে হবে, সেরকম এই দুটোকে আমরা গুণ করবো, লিখছি গুণ আকারে লিখছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা আসছে। তো দেখো আমরা এখানে গুণ তো করবো বলতে দেখো এখানে এক্স আর এক্স পাশাপাশি আনি, আর এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো আগের মতন অনেকটা হচ্ছে, এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান গুণ করলে আগেরটার মতনই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটাকে গুণ করে আমরা এইটাকে পেয়েছি। এখন তাহলে এইটাকে আমরা ভাঙবো, দেখো ভাঙা কত রকমভাবে ভাঙা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাঙবো, এক্স স্কোয়ার গুণিতক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কীভাবে ভাঙা যেতে পারে, এইভাবে ভাঙা যেতে পারে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণিতক ওয়ান, এই দুভাবেই ভাঙা যাবে, আর কোনোভাবে ভাঙা যাবে না। তো আমাকে আনতে হবে ওয়ান আনতে হবে,
তাহলে এখান থেকে এমনভাবে বা এটার দ্বারা এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে করে কিনা 1 আসে। তো দেখো 1 কী করে আসে দেখো। তো আমি কী করে করবো দেখো, আমি এক্সের স্কোয়ার থেকে বিয়োগ করে দেবো এইটাকে, এইটা নিলাম, এই যে ভেঙেছি এটাকে নিলাম, এক্স স্কোয়ার -1। তো দেখো কি আসছে, ব্র্যাকেটটা খুলি, এক্স স্কোয়ার এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে +1। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 1 পেয়ে গেছি। তাহলে আমি 1-এর জায়গায় এই অংশটা লিখে দেবো, 1-এর জায়গায় এই অংশটা লিখে দেবো। দেখো এই অংশটা নিয়েছি, কীরকম করেছি, এক্স স্কোয়ার থেকে আমি বলেছি যোগ অথবা বিয়োগ করে তোমাকে 1 আনতে হবে। তো আমি দেখো বিয়োগ করলে একমাত্র পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের অংশটা বিয়োগ করে দিতে হবে, এক্স স্কোয়ার -1। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 1 পেলাম। তাহলে 1-এর জায়গায় এটা লিখে দেবো, তাহলে ওটাই করবো আমি, এক্স ইন্টু এক্স -1 ইন্টু ওয়াই স্কোয়ার। তো দেখো 1-এর জায়গায় এটা লিখছি আমি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার -1 ইন্টু ওয়াই, আর বাকি যা পড়েছিল এটা লিখে দিলাম, এটার কোনো চেঞ্জ, এই অংশটা যা ছিল লিখে দিলাম। দেখো আমরা আগের মতনই আমরা করব। তো আমরা এইটাকে আমরা লিখবো, এক্স যা ছিল এখানে লিখলাম ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এইখানটা দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার তো ছিল মাইনাস, এইটার জায়গায় লিখবো এক্স স্কোয়ার -1 সমান কত দেখো, এক্স স্কোয়ার -1। এটা মানে কত দেখো, এটাকে লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার -1-এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি। সেই এই অংশটা আমরা এইটার জায়গায় এটা লিখবো, এখানে লিখছি। কেন লিখলাম দেখো, আমাদের এক্স -1 এখানে x+1 কমন নিতে সুবিধা হবে বলে, তাহলে আমরা লিখলাম x+1 ইন্টু এক্স -1, জিনিসটা এক্স -1 ইন্টু ওয়াই হলো। এবার যা বাকি যা ছিল এটা কোনো চেঞ্জ হবে না, যা রইল। এবার চেয়ে দেখো, এবার আমরা ওয়াইটা গুণ করে দেবো, তাহলে এখানে যা ছিল রইল, এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াইয়ের গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস ছিল দিয়ে দিলাম। এবার এইটার সঙ্গে যদি ওয়াই গুণ করি কত হবে, এটাই পাওয়া যাবে গুণ আকারে, তাহলে x+1 গুণিতক এক্স -1 ইন্টু ওয়াই, আর এখানে যা ছিল কোনো চেঞ্জ হবে না, এইভাবেই রেখে দিলাম। এবার দেখো এখানে দুটো এক্স স্কোয়ার আছে, মানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স আছে, এখানে কিন্তু একটা এক্স আছে, তাহলে আমরা সবসময় কমটাকে কমন নেবো, একটা এক্স আছে বলে আমরা এক্সটাকে কমন নিলাম। এখানে কটা ওয়াই আছে, একটা ওয়াই আছে, এখানে কটা আছে, দুটো ওয়াই আছে, ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, তাহলে সবসময় কমটা কমন নেবো, তাহলে আমরা এক্স ওয়াইটা কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। আচ্ছা এবারে এখান থেকে দেখো, এখান থেকে একটা এক্স নিয়ে নেবে আর একটা ওয়াই নিয়ে নেবে, তাহলে এই এক্সটা ধরো নিয়ে নিলাম, আর এখান থেকে ওয়াই থেকে একটা ওয়াই নিয়ে নাও, তাহলে এখানে একটা ওয়াই পড়ে থাকবে আর এইটা পড়ে থাকবে। লিখে দিচ্ছি দেখো, এক্স -1, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই সুবিধা হবে, এক্স -1 ইন্টু ওয়াই, এখান থেকে এক্সট্রা নিয়ে নিয়েছি, এক্সট্রা নেই কিন্তু আর এখানে ওয়াই স্কোয়ারে দুটো ওয়াই আছে, একটা ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা ওয়াই পড়েছিল লিখেছি, আর এইটা পড়ে আছে লিখে দিয়েছি। এবার এইটা চেয়ে দেখো, এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম। এখানে দেখো এক্স স্কোয়ারের মধ্যে দুটো এক্স আছে, একটা এক্স তো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কোনটা, একটা এক্স, আর এই ওয়াইটা এখানে বানিয়ে নিয়েছি, তাহলে এই ওয়াইটা নেই আর, তাহলে এইটা আমার কমন নিয়ে পাবো। এইখানে চেয়ে দেখো, এখানে এর মধ্যে x+1 আছে, এখানেও x+1 আছে, তাহলে আমরা কি করব, x+1টা কমন নিয়ে নেবো। এখন আমি মাইনাস কমন নিচ্ছি, -x+1। মনে রাখবে যখনই মাইনাস কমন নেবে, মাইনাস কোনো কিছু কমন নেবে, তখন ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বদল হয়ে যাবে। আচ্ছা দেখো, এখান থেকে আমি x+1 কমন নিয়েছি, তাহলে এই যে রাশিটা, এই রাশিটার দিকে চেয়ে দেখো, এই রাশিটার চিহ্ন কী ছিল, মাইনাস, তাহলে এখন কিন্তু ও প্লাস হয়ে যাবে, কারণ আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ মাইনাসটা ওদের থেকে কেড়ে নিয়েছি, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে -x+1 নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে থাকবে ইন্টু ওয়াইটা পড়ে থাকবে, কারণ আমি এই অংশটা পুরো নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে থাকবে। আমি বলেছি মাইনাস যখনই কমন নেবে, ভেতরে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে ভেতরে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে। এবার x+1 নিয়ে নিয়েছো, তাহলে x+1টা তো নেই এখানে আর, তাহলে পড়ে থাকবে এক্স। দেখো এবার এই দুটোর দিকে চেয়ে দেখো, ব্র্যাকেটের মধ্যে এই অংশটা আর এই অংশটা একই দেখতে, তাহলে এই অংশ দুটো আমি
কমন নিয়ে নেবো। তাহলে কি পড়ে থাকবে দেখো, এখান থেকে এক্স ওয়াই পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো আমি লিখছি এখানে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স কমন নিয়ে নাও। তাহলে কী পড়ে থাকবে দেখো এখানে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এইটা পড়ে থাকবে। তোমরা এটা অ্যান্সার হিসেবে রাখতে পারো, কিংবা আরেকটু ক্যালকুলেশন করতে পারো। এক্সেস এই এক্সের সঙ্গে ওয়াইয়ের একবার গুণ হবে, আর মাইনাস ওয়ানের সঙ্গে ওয়াই একবার গুণ হবে। তাহলে এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর মাইনাস ওয়ানের সঙ্গে ওয়াইয়ের গুণ করলে মাইনাস ওয়াই, আর এখানে প্লাস এক্স ছিল, এটা হলো। আর এখানে এক্স ওয়াই যেমন ছিল, এখানে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কগুলো দেখো। দেখো এই অঙ্কটা আপাতত দেখতে অনেকটা বড় বলে মনে হলেও খুব ইজি অঙ্ক। এই অঙ্কটার এখানটায় একটা ট্রিক্স লুকিয়ে আছে। কীরকম দেখো, আমরা এক্সেস যা ছিল প্রথম অংশটা লিখে দিচ্ছি কিউ এক্স। এইখান থেকে দেখো মাইনাসটা আমি কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিচ্ছি, আমি ব্র্যাকেট দিলাম। আমি বলেছিলাম মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নগুলো সব বদল হয়ে যাবে। কীরকম না, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস কমন নিয়েছি, তাহলে পি স্কোয়ারের চিহ্ন মাইনাস ছিল, তাহলে ও এখন প্লাস হয়ে যাবে। প্লাস আর আমরা প্লাস লিখি না, শুধু পি স্কোয়ার লিখব। এর চিহ্ন প্লাস ছিল, তাহলে মাইনাস ফাইভ পি কিউ হয়ে যাবে। এর চিহ্ন মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যখনই বাইরে মাইনাস কমন নেব তখন ভিতরের চিহ্নগুলো, ব্র্যাকেটের মধ্যের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এর মাইনাস ছিল, এর প্লাস হয়ে গেল, এর প্লাস ছিল, এর মাইনাস হয়ে গেল, এর মাইনাস ছিল, এর প্লাস হয়ে গেল, এইভাবে চেঞ্জটা হয়। এইবার আমরা দেখো, এইটা খুব ইজি অঙ্ক, তোমরা খুব চেনা চেনা অঙ্ক, দেখো এটা চেনো তোমরা অঙ্কটা। এইটা একটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। কীরকম দেখো, আমরা এখানে 6কে ভাঙবো, 6 ইন্টু এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 ইন্টু 1, 6 ইন্টু 1 মানে 6 পাবো। 6কে ভেঙে 3 দুগুণে 6 পাবো একটা, আর 6কে ভাঙা যায় 6 ইন্টু 1 করে, এইভাবে ভাঙা যেতে পারে। তো আমাদের আনতে হবে দেখো, এখানে মনে রাখবে পি আর কিউটা হচ্ছে চলরাশি, পি কিউ চলরাশি, অর্থাৎ এটা চলরাশি, তার সহগ হচ্ছে 5। তাহলে তোমাকে 5 আনতে হবে। তাহলে আমি 5 আনার চেষ্টা করছি। এখন দেখো 3 আর 2 যোগ করলে 5 আসে, 6 আর 1 যোগ করলে বা 6 থেকে 1 বাদ দিলেও 5 আসে, কিন্তু 3 আর 2 যোগ করলেও 5 আসে। এখন আমরা কোনটা নেব? এখন এখানেই প্রশ্ন হচ্ছে কোনটা আমরা নেব। তো আমরা নেওয়ার সময় মনে রাখবে, এই যখন নেব 3 আর 2 যোগ করলে হতে পারে 5, আর 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়, দুটোই দেখতে পাচ্ছি। কোনটা নেব? আমরা কিন্তু এইটা নেব। কেন নেব? কারণ নিয়ম হচ্ছে, মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে 6 কিউ স্কোয়ারের সঙ্গে পি স্কোয়ার গুণ করলে কত হয়? 6 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার গুণ করলে 6 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এইটা কিন্তু যোগ বিয়োগ করার পরে যেটা পাবো সেইটা আসতে হবে। দেখা যাক আমরা এইটাই নিচ্ছি, নিলে হচ্ছে কিনা। তো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো আমরা করে তোমাদের দেখাচ্ছি হচ্ছে কিনা, কোনো ভুল আছে কিনা। পি স্কোয়ার মাইনাস 5, আমরা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমরা নিলাম 3 প্লাস 2, এখানে যা ছিল -5 লিখেছি হলো, আর পি কিউ ছিল, পি কিউ লিখে দিলাম। সরি, এখানে 5 হবে না, শুধু পি কিউ হবে, পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এটা হলো। তো আমরা দেখো 5-এর জায়গায় আমরা লিখেছি 3 + 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এইটা আমরা লিখে দিয়েছি। তো এখন আমরা কি করব দেখো, এটা যেমন ছিল রইল, প্রথম অংশটা কোনো চেঞ্জ হবে না, মাইনাস এইখানটা চেয়ে দেখো, আমরা পি স্কোয়ার মাইনাস, দেখো এই 3-র সঙ্গে পি কিউ গুণ করে দিচ্ছি। দেখো আমি একবার দেখিয়ে দিই, 3-র সঙ্গে পি কিউ একবার গুণ হবে, প্লাস 2-এর সঙ্গে পি কিউ একবার গুণ হবে, 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এইটা পেলাম। আচ্ছা দেখো তার পরের লাইনে দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এখানটা চেয়ে দেখো পি স্কোয়ার, এবার মাইনাসের ভেতরে গুণ করে দিচ্ছি, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 পি কিউ প্লাস মাইনাসে মাইনাস 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এটা পেলাম। তো এবার দেখো আমরা এখানে কমন নেব। তো কমন নেওয়ার জন্য দেখো আমরা কি করব, এটা যেমন ছিল রইল, মাইনাস। দেখো এখানে দুটো পি আছে, আর এখানে একটা পি আছে, তাহলে একটা পি কমন নিয়ে নিই আমরা, তাহলে পিটা কমন নিয়ে নিই। তাহলে কত পড়ে থাকবে এখানে?
দুটো থেকে একটা নিলে পি থাকবে, মাইনাস থ্রি পি তো নিয়ে নিয়েছি, তাহলে থ্রি কিউ পড়ে আছে। এইখানে দেখো দুটো কিউ আছে এখানে, আর এখানে কিউ একটা আছে। ছয়ের মধ্যে কত আছে? তিন আর দুই দুটোই রয়েছে, 3 × 2 = 6, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে -2 কমন নিলাম, -2, আর এখানে কিউ একটা কিউ কমন নিয়ে নিলাম, কারণ এখানে দুটো কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে কিউ কমন যাবে। 6-এর মধ্যে 2ও আছে, তাহলে 2 কমন যাবে, নিলাম। তাহলে আবার দেখো মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে চিহ্ন কী হবে? চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে শুধু পি পড়ে থাকবে, তাহলে পি এর সাইন কী হবে? শুধু প্লাসই হবে। দেখো ভেতরে প্লাস চিহ্ন আছে, আমি বলেছি মাইনাস যখনই কমন নেবো ভেতরের চিহ্ন সবসময় বদল হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে। এবার এখান থেকে আমরা 6 থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে রয়েছে? 3 পড়ে রয়েছে। আর কিউ স্কোয়ার থেকে একটা কিউ নিয়ে নিয়েছি, তাহলে 3 কিউ একটা পড়ে রয়েছে, তাহলে এই আমার পড়ে রয়েছে। এবার দেখো এই অংশটা আর এই অংশটা একই দেখতে, তাহলে এই অংশটা আমরা কমন নিয়ে নেবো, তাহলে x² - qx মাইনাস, তাহলে p - 3q, তাহলে p - 3q কমন নিলাম, তাহলে কত পড়ে থাকবে? দেখো এখান থেকে এইটা কমন নিয়ে নাও, এটা নিয়ে নাও, পি পড়ে থাকবে, তাহলে পি পড়ে রইলো, এখান থেকে এটা নিয়ে নাও, তাহলে -2q পড়ে থাকবে, তাহলে এইটা পড়ে থাকবে। দেখো অঙ্কটা কত ছোট্ট হয়ে গেল। এইবার তোমাকে এই দুটোকে গুণ করে যোগ বিয়োগ করে তোমাকে কিউ আনতে হবে, এটাও একটা মিডল টার্ম ফ্যাক্টর, এটাও একটা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, এটাও একটা মিডল টার্ম ফ্যাক্টর। তো কি করবো আমরা? দেখো আমরা কীভাবে যোগ বিয়োগ করলে কিউ আসবে, তোমাকে কিউ আনতে হবে। তো দেখো এখানে একটা যোগ করে দেখো, এখানে 3টে কিউ আছে, এখানে 2টো কিউ আছে। আমি যদি কোনোভাবে যোগ বিয়োগ করে 3টে কিউ থেকে 2টো কিউ বাদ দিই, তাহলে একটা কিউ পেয়ে যাবো এখানে। আমার তো একটা কিউ দরকার, 1 কিউ, এখানে কিছু নেই মানে 1 কিউ আছে। এখন যোগ বিয়োগটা কীভাবে করব সেটা হচ্ছে বড় প্রশ্ন। তো দেখো আমরা একটু করে দেখাই, এখানে আমরা যদি p - 2q থেকে মাইনাস p - 3q করি, তাহলে কত পাবো? এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে আমরা p - 2q মাইনাস p, মাইনাসে মাইনাসে প্লাস 3q, তাহলে এখানে প্লাস পি আর মাইনাস পি কেটে গেল। এখন দেখো প্লাস 3টে কিউ আর মাইনাস 2টে কিউ, 3 টাকা তোমার কাছে ছিল, তুমি 2 টাকা খরচ করেছো, তাহলে এখন শুধুমাত্র একটাই কিউ পড়ে থাকবে, 1 কিউ। তাহলে আমরা এই 1 কিউ এর জায়গায় এইটা লিখে দিতে পারবো। দেখো কত সহজ হয়ে গেল। তাহলে আমরা লিখবো এখানে x² মাইনাস, তাহলে এইটা লিখে দেবো, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, p - 2q মাইনাস p - 3q ইন্টু এক্স। দেখো হলো। আর বাকি যে অংশটা পড়ে রয়েছে এটা পড়েই থাকবে, এটা আমরা কোনো চেঞ্জ করব না। এখানে এক্স ছিল এক্স রেখেছি, শুধু 1 কিউ এর জায়গায়, এখানে মাইনাস ছিল মাইনাস রেখেছি, 1 কিউ এর জায়গায় আমরা শুধু এই অংশটা লিখে দিয়েছি, p - 3q ইন্টু p - 2q। এবার আমরা কী করবো? এক্সটা ভেতরে গুণ করে দেবো। আচ্ছা ফার্স্টে গুণ করে দিই, x² মাইনাস p - 2q ইন্টু এক্স মাইনাস p - 3q ইন্টু এক্স। যেহেতু গুণ আছে দুজনের সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে আবার গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, এক্সটা যা ছিল রইল এটা p - 3q ইন্টু p - 2q, এটা পেয়েছি। এবার এই মাইনাসটা ভেতরে গুণ করবো, এই মাইনাসটা এর সঙ্গে গুণ হবে একবার, এইটার সঙ্গে আবার গুণ হবে, তাহলে দেখো গুণ করছি x² মাইনাস, এটা সাইন কিছু এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে p - 2q ইন্টু এক্স, এই মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস হয়, তাহলে প্লাস p - 3q ইন্টু এক্স, যা ছিল এটা রয়ে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না, p - 2q। এখন দেখো এবার কমন নেব, দেখো এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিই, আমরা এক্স কমন নিলাম। এক্স কমন নিলে কত পড়ে থাকবে? দেখো এখান থেকে একটা এক্স কমন নিলে পড়ে থাকবে তোমার হচ্ছে এক্স পড়ে থাকবে, মাইনাস যা ছিল এক্সটা নিয়ে নিয়েছি, এক্সটা নেই, তাহলে এইটা পড়ে থাকবে শুধু, তাহলে p - 2q প্লাস, দেখো এখানে দেখো p - 3q আছে, এখানেও p - 3q আছে, তাহলে এই দুটো কমন নিই, এটা আমি p - 3q, দেখো প্লাস p - 3q কমন নিয়েছি, তাহলে চিহ্নের কোনো বদল হবে না কোথাও, যেখানে যার যা চিহ্ন ছিল তাই থাকবে। কীরকম? দেখো এর চিহ্ন প্লাস ছিল, প্লাসই আছে, শুধুমাত্র এই অংশটা নিয়ে নিয়েছি আমরা, এই অংশটা নিয়ে নিয়েছি, তো এক্স পড়ে থাকবে, মাইনাস এই অংশটা নিয়ে নিয়েছি, এটা নেই, এই অংশটা নেই মনে করো,
তাহলে এইটা পড়ে থাকবে শুধু। তাহলে আমরা পড়ে থাকবে আমাদের পি মাইনাস টু কিউ। চিহ্ন দেখো কোনো বদল হলো না, মাইনাস থাকলে মাইনাসই হলো, কারণ এখানে প্লাস কমন নিয়েছি। প্লাস কমন নিলে কোনো সমস্যা নেই। এবার চেয়ে দেখো এই অংশটা আর এই অংশটা একই রকম দেখতে, তাহলে আমরা কমন নিয়ে নেব এক্স মাইনাস পি মাইনাস টু কিউ। তাহলে কমন নিয়ে পড়ে থাকবে এই অংশটা এখান থেকে কমন নিয়ে নাও, এটা নেই, তাহলে এখানে এক্স পড়ে থাকবে শুধু। তাহলে আমরা এক্স পড়ে থাকবো, তাহলে এক্স লিখে দেবো এখানে এক্স প্লাস, এখানে প্লাস চেঞ্জ হলে প্লাস হবে। এবার হচ্ছে আমরা এই অংশটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে থাকবে শুধু। তাহলে আমরা লিখে দেবো পি মাইনাস থ্রি কিউ। ব্যাস, এখানে জায়গা নেই, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি একটু ছোটো করে। এক্স মাইনাস পি, দেখো এখানে এক্স প্লাস মাইনাসে মাইনাস কিছু নেই মানে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস পি, আর মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ ইন্টু এখানে পড়ে থাকবে দেখো এক্স ছিল প্লাস তো ছিলই, প্লাস চিহ্ন আছে বলে এটা কিছু কোনো চেঞ্জ হবে না, শুধু পি মাইনাস থ্রি কিউ হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে বাবা কত বড় অঙ্ক, কিন্তু খুব ইজি অঙ্ক এটা। দেখো এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটার দিকে চেয়ে দেখো, তোমরা এই ফর্মুলা শিখেছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা শিখেছো। এটার ফর্মুলা দু রকমের ছিল, কী কী ছিল দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা একটা ফর্মুলা ছিল। আবার একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা, সেটা মাইনাস দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো এখানে যখন প্লাস লিখছি তখন এটা মাইনাস, আর এখানে যখন মাইনাস লিখছি তখন এটা প্লাস হয়ে যাচ্ছে। তো আমার এখানে এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলার দিকে চেয়ে দেখো। তো চেয়ে দেখো আমরা এখানে যা ছিল 2 রেখে দিলাম, আমরা আগে এই আকারটাই নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার, এটা নিয়ে সাজাবো আমরা। এরকম দেখো আমরা এ স্কোয়ারটাকে লিখছি এরকম এর হোল স্কোয়ার, আর ওয়ান বাই এ স্কোয়ারটা লিখছি ওয়ান বাই এর হোল স্কোয়ার। যা ছিল বাকি অংশটা কোনো চেঞ্জ হবে না, লিখে দিলাম। তারপরে দেখো এইটা দেখতে অনেকটা এইটার মতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার এখানে এ স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান বাই এ, এই ব্র্যাকেটের মধ্যে অংশটা হচ্ছে আমার বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলছে, এ থেকে বি বাদ দাও, অর্থাৎ এইটা এ, এই ব্র্যাকেটের মধ্যে অংশটা এ আর এই ব্র্যাকেটের মধ্যে অংশটা বি, তাহলে এ থেকে বি বাদ দিতে বলেছে, তাহলে আমি বাদ দিই। তাহলে বাদ দিচ্ছি দেখো এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার, তার বাদ দিয়ে কী বলেছে, ব্র্যাকেট দিয়ে একটা মাথায় স্কোয়ার দাও, মাথায় একটা স্কোয়ার দিয়েছি। তারপর কি বলেছে, প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দিয়েছি। তারপরে টু লেখো, একটা টু লিখেছি। তারপর বলছে যাকে এ ভাবছো তাকে লেখো প্রথমে, আর যাকে বি ভাবছো তাকে তারপরে গুণ আকারে লেখো। এই গুণ দিয়ে লিখতে বলেছি, দেখো গুণ দিয়ে আমি বি লিখেছি, তাহলে হয়ে গেল। ফর্মুলা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, বাকি যা ছিল লিখে দেবো এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস 7। দেখো কত সহজ ছোট্ট হয়ে গেল। দেখো এখানে একটা চেয়ে দেখো, এখানে কিন্তু এ কেটে যাবো, এ আর এটা নিচে আছে, এখানে এটা উপরে আছে, এ কেটে গেল, তাহলে এখানে শুধু 2 থাকবে। তাহলে 2টা এখন ভেতরে গুণ করে দেবো, তাহলে কি পড়ে থাকছে দেখো 2 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, আর এখানে যা ছিল রইল মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস 7। তো দেখো এইবার আমরা একটা জিনিস ধরে নেবো, ধরি এ মাইনাস ওয়ান বাই এ সমান, আমরা ধরো এক্স ধরে নিলাম, ধরি এক্স। তাহলে প্রদত্ত রাশিমালা কি হচ্ছে দেখো, প্রদত্ত রাশিমালা কি পাচ্ছি দেখো, এটা এই ব্র্যাকেটের মধ্যে অংশটা এক্স ধরেছি, এই ব্র্যাকেটটার মধ্যে এক্স, কিন্তু স্কোয়ারটা কিন্তু মাথায় রয়েছে, মাথায় রাখবে। তাহলে এটা এক্স, তাহলে এর জায়গায় এক্স বসিয়ে দেবো। তাহলে কী দেখতে লাগে যে 2x স্কোয়ার, 4 যা ছিল রইল মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে অংশটা এক্স ধরেছি আমি, এই ভেতরের অংশটা এক্স, তাহলে এক্স মাইনাস 7। তাহলে কীরকম দেখতে লাগছে 2x স্কোয়ার, এই এক্সটা প্রথমে আনছি মাইনাস এক্স, এখানে মাইনাস 7টা ছিল, তোমার কাছে 4 টাকা আছে, তুমি 7 টাকা খরচ করেছো, তাহলে ধার কত রয়ে গেল 3 টাকা ধার, তাহলে মাইনাস 3। তো অঙ্কটা কত ছোট্ট হয়ে গেল। এইবার আমরা কি করব, এইটার সঙ্গে এটা গুণ করি, 3 ইন্টু 2 গুণ করি, কত হবে 6, 6কে ভাঙতে হবে, 3 ইন্টু 2 সমান 6, 6 ইন্টু 1, আর কোনোভাবে 6কে ভাঙা যাবে না। তোমায় কত আনতে হবে এখানে 1x, 1 আনতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা 1 কীভাবে আনতে পারি, 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, 3 মাইনাস 2 সমান 1, তাহলে এইটাই এখানে বসাবো। এই 6 যে 3, এই অংশটা আমি এই ভাঙাটা আমি নিলাম, 3 ইন্টু 2, 3 থেকে 2 বাদ গেলে 1 হয়,
এটা এখানে লিখে দেবো 2x² মাইনাস 1-এর জায়গায় লিখে দেবো 3 - 2 ইন্টু এক্স মাইনাস 3। কী করলাম এখানে, এখানে মাইনাস যেমন ছিল লিখলাম, 1-এর জায়গায় যে 1 লিখেছি 1-এর জায়গায় এইটা লিখে দিয়েছি 3 - 2, আর যেমন এক্স ছিল এক্স লিখে দিয়েছি -3। এবার কি, এবার এক্সটা ভেতরে গুণ করে দেবো। দেখো তাহলে 2x² মাইনাস যেমন ছিল এক্সটা গুণ করে দিচ্ছি, তাহলে 3x হলো, আর -2 এর সঙ্গে গুণ করলে, আচ্ছা আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি এটা, -2 এর সঙ্গে গুণ করলে -2x, ব্যাস -3, এইটা পেলাম। এইবার এই বাইরের মাইনাসটা ভেতরে গুণ করে দেবো, তাহলে 2x² মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x -3, দেখো হলো। এইবার এখান থেকে আমরা কমন নিয়ে নেব। আচ্ছা এই যে গুণটা আমি দুবার করেছি, এই গুণটা তোমরা একেবারেই করে দিতে পারো, এই -xের সঙ্গে এটা একেবারেই গুণটা করে নিতে পারো, আমি দুবার করে দেখিয়েছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। এখানে দেখো x² মানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে সবসময় একটা x কমন নিয়ে নিচ্ছি, x কমন নিলাম, কত পড়ে থাকবে দেখো, এখান থেকে একটা x নিলে, আর 2 তো ছিল 2 পড়ে রইলো, একটা 2x পড়ে থাকবে, একটা x নিয়ে নিয়েছি আমি, মাইনাস ছিল যেমন, এখান থেকে এক্সট্রা নিয়ে নিয়েছি, এক্সট্রা নেই, তাহলে আমার 3 পড়ে আছে, প্লাস এখান থেকে কোনো কমন যাবে, 1 ছাড়া কেউ কমন যাবে না, তাহলে 1 কমন নাও, 1 যদি কমন নিই এটাই পড়ে থাকবে 2x - 3। আচ্ছা আমি এখানে করছি জায়গা নেই বলে এই জায়গাটা আমি করছি, তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা একই রকম দেখতে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, 2x - 3 কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকবে, এখান থেকে এই অংশটা নিয়ে নিই, x পড়ে থাকবে, তাহলে x পড়ে রইল, এখান থেকে এই অংশটা নিয়ে নাও 1 পড়ে থাকবে, এখানে কিন্তু মাঝে একটা প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন তো থাকবেই, x + 1। কিন্তু দেখো অঙ্কের অ্যান্সারটা x দিয়ে এসছে, কিন্তু অঙ্কটা আমার ছিল এ দিয়ে অঙ্কটা ছিল, তাহলে এখন আমরা এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা বসিয়ে দিই 2 ইন্টু এক্স সমান কত ধরেছিলাম, a - 1/a, তাহলে বসিয়ে দিচ্ছি a - 1/a -3, আর এখানেও লিখে দেবো a - a + 1। এটাই তোমরা অ্যান্সার হিসেবে রাখতে পারো, কিংবা আরেকটু ক্যালকুলেশন করে দিতে পারো। দেখো আমি ক্যালকুলেশন করে দিই একটু ছোট্ট করে, এই 2 এর সঙ্গে গুণ করলে 2a হয়, মাইনাস ছিল মাইনাস লিখলাম, 2 এর সঙ্গে 1/a গুণ করলে কত হবে, 2/a হবে, এ তো নিচে আছে, আর -3 যেমন ছিল লিখলাম, আর এই অংশতে কী পাচ্ছি দেখো, a - 1/a + 1, ব্যাস হয়ে গেল। আচ্ছা দেখো এই অঙ্কটার এই যে ফ্যাক্টরটা করেছি এইটাই অ্যান্সার হিসেবে রাখতে পারো, কিংবা আরেকটু যদি করতে চাও তাহলে এইখান থেকে আর একটা ফ্যাক্টর আসবে, এই যে 2a - 2/a -3, এখান থেকে আরেকটু ফ্যাক্টর করা যাবে, তো আমি করে দেখাচ্ছি। দেখো তো দেখো আমরা ফ্যাক্টরটা এটা পেয়েছিলাম, তো এইখান থেকে আরেকটা ফ্যাক্টর করা, আরেকটু ফ্যাক্টর করা যাবে। তো দেখো আমরা তার জন্য কি করব, দেখো আমরা কি করব, আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেটে রইল, 2a, এই -3টা মাঝখানে আনলাম, -2/a, এটা রইল, আর এটা যেমন ছিল তেমন পড়ে রইল। এবার এইখানটা চেয়ে দেখো, এইখানটা আমরা একটু জাস্ট করব, ফার্স্ট ব্র্যাকেটে আমি দিচ্ছি 2a মাইনাস, এই -3টাকে লিখবো, দেখো আমরা লিখব -4 + 1, দেখো -4 থেকে 1 বাদ দিলে 3ই পাওয়া যাবে, তাহলে এখান থেকে -4 + 1 করলাম, -2/a। এই যে এটা দেখো, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এখানে এটা লসাগু করেও করা যেতে পারে, সেটা আরেকটু বড় হবে বলে আমি ওই প্রসেসে যাচ্ছি না, এখান থেকে এটাই করে দিচ্ছি, a - a + 1। এখান থেকে দেখো, এই দেখো 2a - 4, এখান থেকে এটা কমন যাবে, কি কমন যাবে দেখো 2, কেন 2 কমন যাবে, কারণ 4-এর মধ্যে 2 আছে, কারণ 2 × 2 = 4, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে লিখলাম কত, a এখানে a পড়ে থাকবে, আর এখানে কত -2 পড়ে থাকবে, কারণ 2 একটা নিয়ে নিয়েছি এখানে, প্লাস এখান থেকে কত কমন যাবে দেখো, এখানে 1 আছে, আর এখানে 2/a আছে, -2/a আছে, তো আমি এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমরা 1/a কমন নিচ্ছি, কেন নিচ্ছি দেখো, 1-এর জায়গায় লিখতে পারি দেখো a/a, সেই a/a থেকে 1/a কমন নিয়ে নিলাম, দেখো আমি 1-এর জায়গায় আমি লিখছি, দেখো 1টা আমি লিখছি না, আমি দেখাচ্ছি, দেখো 1-এর জায়গায় লিখছি a/a, কারণ a কে a দিয়ে ভাগ করলে তো 1ই পাওয়া যায়, তাহলে সেই 1/a কমন নিয়ে নিচ্ছি,
তাহলে 1/a কমন নিলে কত পড়ে থাকবে, 1/a এটা নিয়ে নিয়েছি, তাহলে এই উপরে এটা পড়ে আছে মাইনাস, এখান থেকে 1/a এটা নিয়ে নিয়েছি, 2 পড়ে আছে, তাহলে 2 কমন নিয়ে চলে গেল, এটা পড়ে থাকবে। বাকি হচ্ছে a মাইনাস 1/a প্লাস 1। তাহলে এখান থেকে a মাইনাস 2 কমন যাবে, দেখো দুজনেরই a মাইনাস 2 আছে, আর এখানে এটা পড়ে থাকবে 2 প্লাস 1/a, আর এখানে পড়ে থাকবে a মাইনাস 1/a প্লাস 1। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।